ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখানে তোমাদের শুরুতেই যেটা দেখাচ্ছি যে আমাদের ইনভার্টারে না একটা বিশাল ফল্ট হয়েছে। তো দাদাও এসেছে, কারণ আমাদের ওপর নিচ মিলিয়ে যেহেতু একটাই ইনভার্টার, কানেকশনগুলো বলতে পারো সবই এক। তো যেই সুইচগুলোতে ইনভার্টার মানে কারেন্ট চলে গেলে যেই সুইচগুলো দিলে লাইট পাখা এগুলো জ্বলে, সেই সুইচগুলোই কাজ করছে না। মানে সুইচ দিলে লাইট জ্বলছে না, পাখা জ্বলছে না, কিছু একটা ইনভার্টারে বড় ফল্ট হয়েছে। তো এখানে দাদা আর অভি মিলে একটু দেখছে, ঠিক করার চেষ্টা করছে, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে, কিন্তু বুঝলো যে না, এটা তো সহজে ঠিক করা যাবে না, তো মনে হয় ইলেকট্রিশিয়ানকেই ডাকতে হবে। তো তখন আমি দাদা চেষ্টা করছে, এরকম ফল্ট হলে বা কিছু হলে দাদা একটু দেখে, হেল্প টেল্প করে দেয়। কিন্তু দাদা মানে অভি তাও এইগুলোতে একটুখানি হাত দিতে চায় না। কিন্তু তখন দাদা বোধহয় বাড়িতেই ছিল কোনো একটা কারণে, কি কারণে ঠিক বলতে পারবো না। তো তখন দাদা তাই ওপরে এলো, এসে বলল যে আমি একবার একটু দেখি ঠিকঠাক কিছু করতে পারি কিনা, কিন্তু শেষ অবধি কিছু করা গেল না। তারপরে পাপা একজন ইলেকট্রিশিয়ানকে ডাকলো, উনি এলেন, উনি এসেই ঠিকঠাক করলেন। তাও 2 দিন লেগেছে। ইনভার্টারের একটা পার্ট উনি নিয়ে গেছেন, ওটা উনি ঠিক করে তারপরে এখানে এনে আবার সেট করেছেন। বেশ সময় লেগেছে আর কি, কারণ যদি গরমকাল হতো তাহলে এই 2-3 দিন গ্যাপটা দেওয়া যেত না, কিন্তু শীতকাল বলেই ঠিক আছে, যে অসুবিধা নেই, ফ্যান ট্যান তো চলবে না। তারপরে স্নান টান করে ভালো করে পুজোটা দিলাম, ইনভার্টারের কাজ তো হয়েই গেছে। তো এখানে আজকে ঠাকুরকে গুড় বাদাম দিয়েছিলাম। শীতকালে খুবই আমাদের এখানে মিষ্টির দোকানে এটা দেখা যায় আর কি। এর আগে কখনো গুড় বাদাম আমি নিজেও খাইনি, ঠাকুরকেও ভোগ হিসেবে ভোগে দিইনি। খেতে বেশ ভালোই ছিল। তো পুজো টুজো দিলাম, আর সকাল থেকে জানো তো মানে কোনো রান্না ঠান্না কিছুই করা হয়নি। তো 2 প্লেট চিকেন বিরিয়ানি, আমাদের এখানে আলা বিরিয়ানি আছে, তোমরা হয়তো আমার ব্লগে অনেক নাম শুনেছো। তো সেখান থেকে 2 প্লেট চিকেন বিরিয়ানি অভি নিয়ে এসেছিল, সেটাই আমরা খেয়ে নিলাম, লাঞ্চটা করে নিলাম। আর ডিসেম্বরের লাস্ট 11 দিন ধরে না আমাদের প্রচন্ড বাইরের খাবার এগুলো খাওয়া হচ্ছে, খুব বাইরের খাবার খাওয়া হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা গ্যারেজটায় যাব। সুন্দরী, মানে আমি ওকে সুন্দরী নাম দিয়েছি আর কি। অভিও একটা আলাদা নাম দিয়েছে, মাও একটা আলাদা নাম দিয়েছে, সবই বলবো তোমাদের, কিন্তু আমি সুন্দরী বলে ডাকি ওকে। তো ওর যখন ওকে যেদিন আনা হয় পুজো দিয়ে এনেছিলাম, তো মালাটা রয়ে গেছে, সেই মালাটা খুলতে যাচ্ছি। আসছি, দাঁড়াও টিকিটটা দিয়ে দিই। একেবারে জার্সি পরে বেরোলো, ক্লাবে গিয়ে একটু ফুটবল খেলে নেবে। তো তখনই বললো গাড়িটাকে একটু স্টার্টও দিয়ে নেবো আর মালাটাও ফেলে দেবো। তো এখানে তোমরা বাদিকে একটা বিশাল বড় পিলার দেখছো, এই পিলারটাই হয়ে গেছে সমস্যা। যার গ্যারেজ মানে দীপ্তক দাদার গ্যারেজ, দীপ্ত দাদাকে বলা হয়েছে যে পিলারটা ভেঙে দিতে, কারণ এটা কোনো কাজের নয়। আর মোটামুটি আমাদের গাড়িটা, মিষ্টুন্দির গাড়িটাই, গাড়ি দুটোই এখানে বড় গাড়ি। তো কাকামণিও বলেছে যে পিলারটা ভেঙে দিতে, কারণ এই আমাদের দুটো গাড়ি না খুব অসুবিধা হয়ে যাচ্ছে পিলারটা থাকলে। আর অভি এজন্য খুব ভয় পাচ্ছে গাড়িটা নিয়ে বেরোতে ঢুকতে। তো এজন্য অভি কি করে, গাড়িটাকে মাঝে মাঝেই স্টার্ট দেয়, একটু এগোয় আবার একটু পিছোয়, গ্যারেজ থেকে আর বার করে না, কারণ ওর এখন নতুন হাত। ওই পিলারটায় যদি কোনো কারণে ঘষা লেগে যায় বা কিছু, তাহলে খুবই সমস্যা আর কি। তাই অভি মিষ্টুন্দির এক বন্ধুকে বলে রেখেছে, সে 1-2 তারিখে আসবে, তাকে পাশে বসিয়েই অভি গাড়িটা গ্যারেজ থেকে বার করবে। আমরা দুজনে রেডি হয়ে গেছি। তো এখন আমরা দুজনে আবার মেলায় যাচ্ছি, এখান থেকে পায়েলি টুগুল দ্বারাও যাচ্ছে। আর আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি ঠিকঠাক কথা বলতে পারছিলাম না, আমি আবার রিটেক করছি। আমার দিকে তাকিয়ে হাসছে। যাই হোক, এদিকে হাসছো কেন তুমি আমার দিকে তাকিয়ে? আচ্ছা চলো বেরোনো যাক এবার। অভি রেডি হয়ে গেছে, অভির ফোন এসে গেছিল তাই তখন ধরতে পারলো না। চলো বেরোই। তোমরা শুধু ভিড়টা দেখো, প্রচন্ড ভিড় হয়েছে। সেদিন মোনালি ঠাকুরের আসার কথা ছিল, এই বছরের সব থেকে বেশি ভিড় ওই দিনই হয়েছে। উনি আবার 1.5 ঘন্টা কি তারও বেশি দেরি করে ঢুকেছে, তার জন্য ভিড়টা আরো বেড়েছে। মানুষ আর অপেক্ষা করতে পারছিল না, আমাদেরই তো 1.5 ঘন্টার বেশি দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এই মহিলা, উনি আর কি করবে, মোনালি ঠাকুর আসছে না, সবাই ওনাকে স্টেজ থেকে নেমে যেতে বলছে, কিন্তু উনি তবুও ওনার কাজ করে গেছে, লাস্ট অব্দি কথা বলে গেছে। আমরা 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, আর্টিস্ট এখনো আসেনি। আর্টিস্টের নামটা কেউ বলবেন? বলছে যতই ক্যাপ্টেন না কেন মোনালি ঠাকুর এখনো এসে পৌঁছায়নি। কখন এসে পৌঁছাবে তাও জানি না। আহমেদ জাউকে আমাদের সৌভিক চক্রবর্তী বোতল বন্দি করে দিয়েছিল, আজকেও মানে ঠিক সেরকমই হয়ে গেছে। মোনালি ঠাকুর 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা, 1.5 ঘন্টা। উনি এখনো মেলায় এসে পৌঁছাতেই পারেননি।
ওনাকে বোতলবন্দি করা হয়েছে। স্টেজের পাশে যাওয়া তো সম্ভবই নয়, তাই আমরা স্ক্রিনটার সামনে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখাচ্ছে যে মেলায় কত ভিড়। তো সেটা দেখে আমরা শুধু ভাবছি যে কি অবস্থা। তারপরে 1.5 ঘন্টারও বেশি অপেক্ষা করে মোনালি ঠাকুর এসেছেন। উনি আমাদের গান শুনিয়েছেন সবাইকে, আর কারোর এনার্জি ছিল না সত্যি কথা বলতে। মানে উনি আসা মাত্রই বলতে পারো ওনার 1-2 গানের পরেই ভিড় হালকা হচ্ছিল, মানে কেউ আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। আর যেহেতু দেরি করে উঠেছে তাই দেরি করে নেমেওছে স্টেজ থেকে, অডিয়েন্সের সাথে একদমই ইন্টারঅ্যাক্ট করেনি, একদমই না। হাতে টাইম কম ছিল আর কি করা যাবে, শুধু পরপর গান গেয়ে গেছে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পেরেছি শুনেছি, কারণ আমাদের খুবই পা ব্যথা করছিল আর কি। দুর্গাপুজোর সময়ও মনে হয় না এতক্ষণ আমরা এই বছর দাঁড়িয়েছি। কিন্তু হ্যাঁ, গান তো খুবই ভালো গায়, ওনার কিছু কিছু ব্যাপক গান আছে, সেই প্রত্যেকটা গানই উনি গাইলেন। আর কিছু নাচের গানও উনি করলেন, তো সবাই নাচানাচি করছিল। একদমই ভিড়ের মাঝখানে পড়ে গেছিলাম, তো ভিড় থেকে আমরা বেরোতেও পারিনি আর কিছু খেতেও পারিনি, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো এইখানে সবাই কিছু না কিছু খাচ্ছে, খিচুড়ি, আলুর দম, কচুরি, কে ঘুগনি, কেউ কিছু না কিছু আমরা খেয়েছি। খেয়ে দিয়ে দেখো এখানে কিন্তু ভিড়টা অনেকটা হালকা হয়ে গেছে। খেয়ে দিয়ে আমরা আবার স্টেজের পেছনটায় গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু স্ক্রিনটার ওখানে দাঁড়াতে পারিনি, ওখানটা ভিড়ই ছিল। কিন্তু স্টেজের পেছনটায় গিয়ে দাঁড়িয়েছি, আর দেখো কি ভিড়, আর সবাই কি নাচানাচি করবে এখন। আমরাও কিন্তু অনেক নাচানাচি করেছি, ইভেন লাস্ট 3 দিন মেলায় আমরা বেশ ফাংশনে সবাই মিলে নাচানাচি করেছি। এটা যদিও আমাদের প্রত্যেক বছরই থাকে, আমরা প্রত্যেক বছরই খুব নাচি। আমার আগে যেই চ্যানেলটা ছিল শ্রীজ ওয়ার্ল্ড, সেই চ্যানেলেও এরকম প্রচুর ভিডিও ছিল যেখানে পানিহাটি মেলায় আমরা খুব নাচানাচি করেছি। অভি, টুবুলদা, মানে সবাই তোমরা সবাইকেই দেখবে এই ভিডিওতে নাচতে। ভালো হতো যদি আমি অ্যাকচুয়াল ভয়েসটা তোমাদের শোনাতে পারতাম, কিন্তু কপিরাইটের জন্য সেটা হবে না। আমরা ভীষণ ডান্স করেছি, আর বদ্রি কি দুলহানিয়া সিনেমার গান হচ্ছিল একটা। আর টুবুলদার অবস্থা দেখো, টুবুলদা আমার ব্যাগটা নিয়ে নিচ্ছে, ব্যাগটা নিয়ে আমার নাচতে একটু অসুবিধাই হচ্ছিল। আমার 2টো ফোনও ছিল, ব্যাগটা ভারী হচ্ছিল, তো টুবুলদা বললো আমাকে তুই তোর ব্যাগটা দিয়ে দে। তো টুবুলদা কিছুক্ষণ নাচলো আমার ব্যাগটা নিয়ে, তারপরে আমি নিয়ে নিলাম যে না, ব্যাগটা আমাকে দিয়ে দাও, তোমরা দুজন একটু ভালো করে নাচো। আগেরবার পানিহাটি মেলায় যেই ভিডিওগুলো করেছিলাম সেই চ্যানেলটা তো আর নেই, কিন্তু সেই ভিডিওগুলোতে টুবুলদার কিছু নাচ ছিল। যাই হোক, সত্যি খুব মজা হয়, কারণ এই ডিসেম্বরের লাস্ট 10-11 দিন আমাদের সবার সাথে দেখা হয় রোজ। বাড়ির এত কাছে থেকেও আমাদের রোজ দেখা হয় না, কিন্তু এই কদিন রোজ দেখা হয়েছে, রোজ একসাথে বেরিয়েছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। আবার জানুয়ারি থেকে তো আবার সবার সেম রুটিন শুরু হয়ে যাবে। তো যাই হোক, ডিনার তো আমাদের করা হয়েই গেছিল, দেখলে পেট ভরা ছিল, রাত্রে এসে আর কিছু খাইনি। তো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আরো অনেক ভালো ভালো ব্লগ কিন্তু আসছে, একটা ব্লগও কিন্তু মিস করা যাবে না। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।